বিজেপি পতাকা লাগাতে কেন্দ্র করে অশান্তি ইয়ান বাস স্ট্যান্ডের কাছে। ওটা বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, ওরা নিজেরাই এটা করেছে। আমরা যদি খবর নিলাম বিজেপির 2-5 জন 10 জন আছে, নতুন পুরাতনদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। কেউ বলছে পতাকা বাঁধো, কেউ বলছে খোলো, এই নিয়ে সমস্যা। আমাদের এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ নানুরে বিজেপি কোনো অস্তিত্বই নেই। আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, নানুর বিধানসভা 50,500 ভোটে লিড দিয়েছি আমরা, বিরোধী পিছিয়ে রেখেছি। আর 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। স্বভাবতই বিজেপি ভোটের বাজনা বাজিলে আসে, যেই গোহারা হেরে যায় ওদের আর দেখা পাওয়া যায় না। স্বভাবতই ওদের নিজের মধ্যে যেটু ঝুট ঝামেলা লাগে, টাকা পয়সা ভাগ বসানো নিয়ে ঝামেলা আছে, এইসবই চলছে, অন্য কিছু নেই। বিজেপির অভিযোগ ভোট এলেই নানুরে ঝামেলা হয়। এবং গত 21-এর নির্বাচনে, 24-এর নির্বাচনে, 23-এর নির্বাচনে কলকাতা থেকে বড় বড় সাংবাদিকরা বড় বড় ক্যামেরা নিয়ে এসেছিল যে লোকসভা নির্বাচনে, 24-এর নির্বাচনে বীরভূম জেলায় বোমা ফুটবে, গুলি চলবে, খুনোখুনি হবে, রক্তপাত হবে, এবং সেটা সারা বাংলায় হাইলাইটস তথা সারা ভারতবর্ষে হাইলাইটস করবে। কিন্তু একটাও খুনাখুনি, গুলি বোমা কিচ্ছু চলেনি। আর এই যে 26-এর নির্বাচন, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, উন্নয়নের যে জোয়ার বইয়ে দিয়েছেন, সেই উন্নয়নের জোয়ারের ভোট হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা এই বাস স্ট্যান্ডে বাঁধছিল, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীরা পার্টি অফিস থেকে তুলে এসে আমাদের কার্যকর্তাদের উপরে হামলা করে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাদের কার্যকর্তাদের উপরে হামলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী থেকে ভুল ডাইরেকশন হচ্ছে, ভুল ভাবে ডাইরেকশন করা হচ্ছে। আমরা বলতে চাই এই দালাল আইসি ওকে চেঞ্জ করা হোক, ইমিডিয়েট এখান থেকে দালাল আইসিকে পরিবর্তন করা হোক। আমরা এই রাস্তা ছাড়বো না যতক্ষণ না এদেরকে গুন্ডা থেকে গ্রেপ্তার না করছে। আমরা এই রাস্তার মধ্যে আছি, কোনো গাড়ি ছাড়াবো না, কোনো গাড়ি ছাড়াবো না, রাস্তা অবরোধ। আমাদের 3 জনে আহত হয়েছে, 3 জনে আহত হয়েছে। কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? এখানে প্রশাসন পুরোটাই দলিদাসে পরিণত হয়েছে। তৃণমূলের ঠান্ডা ঘরে বসে তৃণমূলের দালালি করছে। পুলিশ প্রশাসন ভুলভাবে কেন্দ্র বাহিনীকে ডাইরেকশন করছে। এখনো কোনো গ্রামে গ্রামে এখানে আমাদের কেন্দ্র বাহিনীকে রুটমার্চ করা হচ্ছে না। ওরা শুধুমাত্র যেখানে যেখানে মানে ঘোরানো দরকার সেখানে না ঘুরিয়ে ওরা ভুল ডাইরেকশন ভাবে নিয়ে ওদেরকে আটকে রাখা হচ্ছে। আমরা আজকে রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার কার্যকর্তার বিচার পাচ্ছে। আমরা এই রাজপথে